দেখছো তুমি? কোথায় যাচ্ছ তুমি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের সেকেন্ড ডে মালয়েশিয়াতে। এখন আমরা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্যে চলে এসেছি। এখানে ব্রেকফাস্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি, আর বুফে আছে, অনেক রকমের খাবার দাবার রাখা আছে। এক এক করে আমাদের যেগুলো পছন্দ আমরা টেবিলে নিয়ে এসে তারপরে খাওয়া স্টার্ট করব। রাজ, ওখানে রোস্টেড পাম্পকিন 2 পিস আর বেগুন দুটো দেখো, ভেজিটেবলস নিয়ে নাও। এটা আবার কি নিয়ে এলে? তুমি কি ব্রেড খাবে? রাজের এতটাই ডেজার্ট খেতে ভালো লেগেছে, কাল রাত থেকে সেটা খেয়েই শুধু পেট ভরিয়ে যাচ্ছে। এত খাবার দাবার আছে, সব ছেড়ে সে ডেজার্ট নিয়ে এসেছে। এখানে আবার দেখছি আজকে সিঙ্গারা পাওয়া যাচ্ছে। ভাবলাম দেখি তাহলে সিঙ্গারাটা খেয়ে টেস্ট করা যাক কেমন। তারপরে দেখলাম ফ্রোজেন সিঙ্গারাগুলোকে ফ্রাই করে দিয়ে দিচ্ছে, তবে খেতে কিন্তু বেশ ভালোই ছিল। বাবুই, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? রাইস। ও পরি মানে দেখি। ও ফেনা ভাত। একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাগে, সেরকম যে যেটা খায় ভেনা ভাত তো ভেনা ভাত বাটার মাখিয়ে খাচ্ছে। রাইস পরিশটা কিন্তু পুরো ফেনা ভাতের মতনই খেতে লাগে, আমার কিন্তু বেশ ভালোই লাগে। এই ফেনা ভাতের সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। মা মাঝে মাঝে আমাকে স্কুলে যাওয়ার সময় এই গরম গরম ফেনা ভাত, আলুর সেদ্ধ আর ডিমের ভাজা বা মাছের ভাজা দিয়ে দিত, আর আমার খেতে এত ভালো লাগতো না। আর তার সাথে একটু ঘি বা বাটার হলে তো আর কোনো কথাই নেই, জমে একদম পুরো ক্ষীর। তবে সিঙ্গাপুরে এসে দেখলাম শুধু আমাদের ওখানে ঘরে ঘরে নয়, এখানে তো রেস্টুরেন্টেও ফেনা ভাত পাওয়া যায়, যেটাকে পরিজ বলে। আমি যখন ক্রুজে গেছিলাম ওখানেও ফেনা ভাত পেলাম, আর এখানে এসেও দেখছি ফেনা ভাত, মানে ওই পরিজ পাওয়া যাচ্ছে। কিন্তু এই পরিজটার সাথে এখানে সবাই দেখেছি বাদাম ভাজা আর একটু আলু ভাজা দিয়ে খায়। এখন আমরা ভাবছিলাম বিচে যাব, কিন্তু দেখছি খুব রোদ, এত রোদে যে মিশুকে নিয়ে কী করে যাব সেটাই ভাবছি। আসলে আগে আমি আর রাজ শুধু হলে তো আমরা সারাক্ষণ বিচেই বসে থাকতাম, সে রোদ হোক কি বৃষ্টি হোক আমাদের কাছে কোনো ম্যাটার করে না। কিন্তু মিশুক হয়ে যাওয়ার পরে আমাদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মিশুক। একটু আগেই এত রোদ ছিল যে বিচে আসবো নাই ভাবছিলাম, মনে হচ্ছিলো পুরো মাথার টাক ফেটে যাবে। আর এখন দেখুন ওয়েদারটা কেমন, একদিকে দেখছি কালো মেঘ করে আছে, এই বৃষ্টি পড়বে পড়বে করছে। সেই ছোটো থেকে যতই সমুদ্র দেখি না কেন, তাও জানি না কেন সমুদ্র দেখলেই আমার ওই বাচ্চাদের মতন দৌড়তে ইচ্ছে করে। কি ভালোই না লাগতো ওই দিনগুলো। দেখি মিশুক সমুদ্র দেখে কি রিয়াকশন দেয়। এই রিসোর্টটায় দেখছি এরকম পাখিও রাখা আছে। বাহ, ময়ূরটা কি সুন্দর পেখম তুলে নাচছে। এখন মনে হচ্ছে আরও আগে আমরা কেন আসিনি এখানে। তো আজ তুমি দেখছো কি কি করবে তুমি? একটু দুধ খেয়ে নে। স্পা নেবে? মসাজ স্পা নেবে? স্পা বাবানের খাবার রেডি, যেটা বাবা বানিয়েছে। মিথ্যে কথা বলো না। আমি তো ওইটা কিন্তু দেবো, ওই যে ঢেকি গাছ স্বর্গে গিয়ে ধান ভাগে। রাইস কুকারটা নিয়ে কিন্তু বেশ সুবিধেই হয়েছে, খাবারটা বেশ গরমও আছে। কি দেখছো তুমি? সুইমিং পুল দেখতে দেখতে খাচ্ছ ব্যালকনি থেকে? ও আচ্ছা। মিশুকে লাঞ্চ করানোর পর আমরাও লাঞ্চ করতে যাবো ভেবেছিলাম, কিন্তু ও দেখলাম ঘুমিয়ে পড়লো, তাই জন্য আমরা অনেক লেটে এলাম লাঞ্চ করতে। বিকেল হয়ে গেছে, তাই জন্য বেশি কিছু খাবো না, ওই একটু নান আর একটু চিকেন নিয়েছি। বেলায় খেলে আবার ডাইজেশনের প্রবলেম হবে, এমনিতেই বাইরে আছি। তারপরে ভাবছি একটু মিশুকে নিয়ে সুইং করাতে নিয়ে যাব, ওর ফেভারিট, নাহলে ও এখানে মনে হচ্ছে একটু বোরই হচ্ছে। আর এখানে সন্ধেবেলা থেকেই এরকম ডান্স পার্টি শুরু হয়ে যায়, সবাই বেশ ডান্স করে, ওইদিকে বাচ্চারা খেলতে থাকে। এই রিসর্টের পরিবেশটা সত্যিই খুব ভালো। আজ তো এখানে দেখছি হিন্দি গান বাজছে, আমরা শুনে তো অবাক। আবার কি বাজছে? লুঙ্গি ডান্স। তোমার নিজের মতোই নেচে যাচ্ছে।
ডান্স পার্টিটা কিন্তু বেশ ভালোই হলো। এখন আমরা ডিনার করতে এসেছি, তারপরে গিয়ে প্যাকিং করে নিতে হবে, কারণ কালকে সকালবেলায় এখান থেকেই টাটা বাই বাই করে দেবো। নেক্সট ডে মর্নিংয়ে এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে দেখে ব্রেকফাস্টের জায়গাটা চেঞ্জ করেছে, বেশ বড় একটা হল রুমে ব্রেকফাস্টে অ্যারেঞ্জ করেছে। হয়তো সানডে বলে বেশি ক্রাউড হবে বলে হয়তো এখানে করেছে, আর খাওয়ার দাওয়ারও আজকে আরও বেশি আছে। আমি জলদি জলদি করে আপনাদের খাওয়ার দাওয়ারগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তবে এখানে এসে দেখলাম ডিম সেদ্ধ করারও মেশিন হয়। একটা হচ্ছে ফুল বয়েলড এগ হয়, একটা হাফ বয়েলড এগ। হাফ বয়েলড এগটা কিন্তু দারুণ হচ্ছিল। মানে ব্রেকফাস্টেই যা রাখা আছে না, যদি সব মোটামুটি খায় তাহলে তাকে আর লাঞ্চ করতে হবে না। কি নেই এখানে, সব রকমের দেশের খাবার আছে। আমি তো আজকে মিশুকে ভেবেছি এখানেই খাওয়াবো। এই যে আপনারা দেখলেন আমি পরিচ খাচ্ছিলাম, মিশুকে আজকে ভেবেছি ওই রাইস পরিচ খাওয়াবো। তার সাথে ওর একটু ফর্মুলা নিয়ে চলে এসেছি, ব্যাস। আর একটু কলা মিক্স করে দেবো, দুধ কলা ভাত খাবে আজকে। আর দুটো খেজুরও আমি অ্যাড করে দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, ওর খেতে ভালো লাগে, যাতে খেয়ে নেয়। কিন্তু না, আমার পরিশ্রমটা বৃথা। ও তো জানি না কি হয়েছে, খেলোই না, একটুও খেলো না। তারপরে এখন বাবুর মুড অফ হয়ে গেছে বলে আমরা সুইং করাতে নিয়ে এসেছি সব কিছু ছেড়ে ছুড়ে। আমরা এই জন্য এসেছি বাবা, তো সুইং মিশুককে সুইং করানোর পর আমরা এখানকার ওয়াটার পার্কটা এলাম, আর এখানে এসে দেখছি কি সুন্দর, সবাই ফ্যামিলিকে নিয়ে এসে কত কত এনজয় করছে। মিশুক অনেকটা ছোট, যদি আর একটু বড় হতো না তো মিশুকও তাহলে এখানে অনেক অ্যাক্টিভিটি করতে পারতো। বাচ্চাদের জন্য না এই রিসোর্টটা হচ্ছে বেস্ট একদম। মিশুক তো খুবই ছোট, তাই ও কিছু করতে পারছে না, আর আমরাও তাই জন্য কিছুই করলাম না। এবারে ওকে জাস্ট দেখিয়ে ঘুরে চলে যাচ্ছি। ইচ্ছে তো করছে জলের মধ্যে গিয়ে একটু ঝাঁপ দিয়ে দিই। একটু আগেই কেমন কালো মেঘ করে বৃষ্টি পড়লো, আর এখন দেখুন কি রোদ, বাবারে বাবা, যেন থাকাই যাচ্ছে না। যাই, ঘোরা হয়ে গেছে, এবারে দেখি ওই দিকটা গিয়ে একটু বসি। এখানে আসার পর আমাদের মনে হচ্ছে আমরা আগে কেন আসিনি, এতই তো পাশে থাকি, আর ইচ্ছে করলেই যে কোনো সময় প্ল্যান করে আসা যায়। যা গরম না, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর মিশুককে দেখে মনে হচ্ছে এখানে এসে বেশ ও হ্যাপি হয়ে গেছে। নাচতে নাচতে ভেঙে দে, টেবিল ভেঙে দে। এবারে বুঝতে পারছি মিশুকের মুডটা একটু অফ হয়ে কেন ছিল, ও কেন এত ক্র্যাঙ্কি মুডে ছিল। আমরা না আসলে ওকে হামাগুড়ি দিতে ছাড়ছিলাম না। রুমটা তো দেখেছেনই না, সিঁড়িটা আছে, তাই ভয় ওকে কিছুতেই ছাড়ছিলাম না, বাই চান্স যদি পড়ে টরে যায় তো ও আরও ইরিটেট হয়ে গেছিলো, তাই জন্য ওই খাবারটাও খাচ্ছিল না, আর ক্র্যাঙ্কি মুডে ছিল। কিন্তু এখানে এসে ফার্স্টে তো ওর ফেভারিট সুইং করে হ্যাপি হয়ে গেছে। তারপরে এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো না করতে পারুক, কিন্তু ওই বাচ্চাগুলো যে করছিল না, ও বাচ্চাদের দেখলে খুব হ্যাপি হয়ে যায়। তারপরে এখানে তো এই সব দেখে তো আরোই খুশি। এক একটা গাড়িতে বসছে আর দেখছে যে কি হচ্ছে না হচ্ছে। আসলে এই টাইমটাই তো বাচ্চাদের খুব কিউরিয়াসিটি সব ব্যাপারে। আর মিশুকের দৌলতে আমাদের একটু খেলা হয়ে যাচ্ছে এইসব। আসলে আমাদের ছোটোবেলায় তো এত কিছু ছিল না, তখনকার দিনে তো ওই ভাই বোনরা আর বন্ধুবান্ধবদের সাথে সবাই মিলে ওই একটু খেলতাম আর কি। আর এখনকার বাচ্চাদের খেলার জন্যেই কত কিছু পাওয়া যায়। খুশি হয়ে গেছে লাস্টে যাওয়ার আগে বাবান। হয়েছে, চলো এবারে বাড়ি যেতে হবে, প্যাকিং করতে হবে, চলো। সময়ের সাথে সাথে সব কিছু কেমন চেঞ্জ হয়ে যায়, তাই না? আগে আমরা বাইরে গেলে ঘুরে বেড়াতাম কোথায় কী কী আছে ট্যুরিস্ট স্পট, আর হচ্ছে খাওয়া দাওয়া কোথায় কি ভালো পাওয়া যায়। এখন আমরা দেখি কোথায় ভালো পার্ক আছে, কোথায় সুইং আছে কি না, কী কী অ্যাক্টিভিটি আছে এইসব। আর তারপরে বাচ্চার খাওয়ার টাইম, বাচ্চার ঘুমের টাইম সব কিছু মেনটেন করে তারপরে বাইরে ঘুরতে যাওয়া। রুমে ফিরেই আগে আমরা জলদি জলদি প্যাকিং করেছি আর মিশুককে খাইয়ে দিয়ে বেরিয়ে এসেছি। আমাদের গাড়ি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তাই আমরা এখন রিসেপশনে বসে ওয়েট করছি। কাকে দেখে আসছিস তুই? তোকে দেখে আসছে না ভাই। চলে এসেছি, গাড়ি চলে এসেছি, আমাদের ট্রিপ শেষ। সময়টা যেন খুব ফাস্ট চলে গেল। এই তো ঘুরতে এসেছিলাম, এখন যাওয়ার টাইমও হয়ে গেল। আর সেই সেম ডেলি রুটিন, বিজি লাইফ। আকাশটা দেখুন, আকাশটা দেখে কি সুন্দর লাগছে, তাই না?
কিন্তু আমাদের মনের ভেতরটা যা হচ্ছে না, সে আর কি বলবো। বড় সড়ো একটা বিপদের হাত থেকে এখন আমরা বেঁচেছি। সব কিছুই তো ঠিকঠাকভাবেই চলছিল। আমরা গাড়িতে উঠে অনেকটা দূর চলেও এসেছি। তারপরে দেখি হঠাৎ করে ড্রাইভার কিছু বলছে না, কিন্তু মনে হচ্ছে কিছু তো একটা হয়েছে। আমরা বারবার জিজ্ঞেস করছি কী হয়েছে বলুন, গাড়ি খুব স্পিডে চলছে, ব্রেক কষতে পারছে না না কি, আমরা কিছুই বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা লুকোচ্ছে আর বারবার ফোন করছে। তারপরে দেখা গেল গাড়ি খারাপ হয়ে গেছে। যা হোক ব্রেকটা কাজ করেছে, তো এখন পাশে একটা ফাঁকা জায়গা থেকে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে আর কল করে ওরই এজেন্সিতে আরেকটা গাড়ি পাঠানোর ব্যবস্থা করছে। যতক্ষণ আমাদের ক্লিয়ার করে বলছিল না ততক্ষণ আমাদের অবস্থা তো পুরো খারাপ, তারপরে আবার মিশুক আছে, আর এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এইরকম হলো। এরকম মাঝ রাস্তায় আমরা 1.5-2 ঘন্টা দাঁড়িয়েই ছিলাম, তার উপরে মিশুক আবার পটি করেছে। কিছু সময়ের মধ্যে কি যে হয়ে গেল কি বলবো। যা হোক এখন আমরা ঠাকুর ঠাকুর করে বাবা ভালোই ভালোই বাড়ি পৌঁছে গেছি শান্তি। এটা কার বাড়ি? এটা কার বাড়ি? চলো তারপরে রাস্তার মধ্যে স্পর্শি দিল ওকে। চলো আয়, তাড়াতাড়ি। কি করবি তুই? কি অ্যাটাক? এইদিকে বাবান, ফার্স্টে এসেই ঠাকুরের কাছে চলে গেছে। নম কর। আচ্ছা আচ্ছা, ওলে ওলে 2 দিন ঠাকুরটা খেতে পাইনি, সব পড়বে, সব তেলে ওটা পড়বে। ধরো এসো বাবান, বাবান, বাবান রোবো কোথায়? রোবো মিশুকও বাড়িতে এসে শান্তি পেয়েছে। ও তো এখন ঠাকুরের সামনে থেকে সরছেই না। আর ওখানে যে আমরা ওকে আটকে রেখেছিলাম, হামাগুড়ি দিতে দিচ্ছিলাম না, এখানে এসে একদম এদিক ওদিক পুরো বাড়ি চারিদিকে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। এই ছিল আমাদের মিশুককে নিয়ে ফার্স্ট ট্রিপ। আশা করছি আপনাদের ব্লগটা ভালোই লাগলো। আরও অনেক ব্লগ আমার জমে আছে। আসলে কি বলুন তো, এডিট করার টাইম আমি পাই না, ছোট বাচ্চা তো বুঝতেই পারছেন। কিন্তু হ্যাঁ, লাস্ট ইয়ার আমার দেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো সব পেন্ডিং হয়ে এখনও পড়ে আছে। তাই আমি চেষ্টা করছি এই ইয়ারে যেন আমি সব কিছু কমপ্লিট করে দিতে পারি। হ্যাপি তুমি? হ্যাঁ, তুমি বাড়িতে ফিরে হ্যাপি? হ্যাঁ। ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন।